নিপার বিয়ে ঠিক হয়েছে, একেবারে পাকা কথা হয়ে গিয়েছে। আগামী শুক্রবার বিয়ে। পাত্র একটি বেসরকারি ব্যাংকে অফিসার পদে চাকরি করে, সম্মানজনক বেতন ভাতা, শহরতলিতে নিজেদের বাড়ি আছে, অনেকখানি জায়গা নিয়ে বিশাল দোতলা বাড়ি। তবে বাড়িটা সাবেকি আমলের পুরনো ধাঁচের। পাত্রের বাবা নাকি কোনো এক সময় নিলামে ওই বাড়িটা কিনেছিলেন, পরবর্তীতে মেরামত করিয়ে বসবাসের উপযুক্ত করে তোলেন। পাত্ররা 3 ভাই বোন, 2 বোন, ভাই পাত্র একাই। বোন দুটোর বিয়ে হয়ে গেছে, বেশ ভালো ঘরে। দুজনের বরই দেশের বাইরে থাকে, একজন কানাডা, অন্যজন অস্ট্রেলিয়া। আপাতত 2 বোন বাবার বাড়িতে আছে। খুব শীঘ্রই নাকি তাদের বরেরা নিজ নিজ স্ত্রীকে নিজেদের কাছে নিয়ে যাবে। ভিসা কাগজপত্র রেডি হতে যা দেরি। পাত্রের বাবা নেই, বছর 5 আগে মারা গেছেন। মা আছেন, বয়স্কা, রুগ্না, নানান রোগে জর্জরিত, প্যারালাইজড এক মহিলা। বাকশক্তিও হারিয়ে ফেলেছেন, কিছুটা নাকি সিটগ্রস্ত। সারাদিন নিজের ঘরে বিছানাতেই পড়ে থাকেন। নিপার মামা সালাম সাহেবের এক কলিগ এই সম্বন্ধটা এনেছিলেন। সালাম সাহেবের সম্বন্ধ খুব পছন্দ হয়। খোঁজ খবর নিয়ে জানতে পারেন ছেলের স্বভাব চরিত্রও ভালো। সিগারেট খায় না, আড্ডা দেয় না, মাটির মতো কোমল আচার আচরণ, মার্জিত ব্যবহার, ভদ্র শান্ত, সব মিলিয়ে অমায়িক একটা ছেলে। পরিবারও খুব পছন্দ হয়। অবস্থাপন্ন, শিক্ষিত, রুচিশীল, কারো সাথে পাচে নেই এমন ধরনের। তিনি তার বড় বোন সালেহা বেগম অর্থাৎ নিপার মাকে এসব জানান। সব শুনে নিপার মা কথাবার্তা এগিয়ে নিতে বলেন। এমনিতেই তিনি বেশ কিছুদিন ধরে নিপার বিয়ের কথা ভাবছিলেন। বয়স হয়েছে তার উপর নানান রোগ ব্যাধি দেখা দিয়েছে। বাপ মরা 2টো বিবাহযোগ্য মেয়ে তার ঘাড়ের উপর। কিছু একটা হয়ে গেলে মেয়ে দুটোর কি উপায় হবে? তাই মেয়ে দুটোকে বিয়ে দিয়ে পার করার খুব তাগিদ অনুভব করছিলেন। 2টো মেয়েকে সুপাত্রের হাতে তুলে দিতে পারলেই যেন তিনি এক ধরনের নিস্তার পান। নিপার ছোট বোনের নাম রিপা, বড় বোনের চেয়ে মাত্র 2 বছরের ছোট। নিপার বিয়েটা হয়ে গেলে বোধহয় ছেলেটাকে নিয়ে তেমন একটা বেগ পেতে হবে না। নিপার চেয়ে রিপা সব দিক দিয়েই এগিয়ে। সুন্দরী, বুদ্ধিমতী, স্মার্ট, লম্বা, ফর্সা। অবশ্য নিপাও দেখতে তেমন একটা অসুন্দর নয়। গায়ের রংটাই যা একটু চাপা। বাবার গায়ের রং পেয়েছে। আজকালকার মেয়েদের তুলনায় একটু বেশি সহজ সরল, লাজুক প্রকৃতিরও। সব দিক দিয়ে বিচার করলে এই সম্বন্ধটা তাদের জন্য হাতে চাঁদ পাওয়ার সমান। ছেলের কোনো দাবি দাওয়া নেই, উপরন্তু জাঁকজমকপূর্ণ বিয়ের খরচ থেকেও বাঁচিয়ে দিয়েছে। ঘরোয়া ছোট্ট পরিবেশে বিয়ে হবে। শুক্রবার সন্ধ্যায় ছেলে তার 2 বোনকে নিয়ে আসবে। বরপক্ষের লোক বলতে এই, কাজী ডেকে এনে বাসায় বসে বিয়ে পড়ানো হবে। তবে নিপাদের আত্মীয় স্বজন সবাইকেই মোটামুটি দাওয়াত দেওয়া হয়েছে। মাঝরাতে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে নিপার ঘুম ভেঙে গেল। বিয়ে ঠিক হবার পর কোনো মেয়ের চোখেই সহজে ঘুম আসতে চায় না। নিপার চোখেও আসছিল না। বিভিন্ন উল্টোপাল্টা ভাবনা চিন্তা মাথায় ভিড় করছিল। একাকী স্বাধীন জীবনটা অন্য একজন মানুষের সঙ্গে শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। নিজের খেয়াল খুশি বন্দী হবে আরেকজনের মর্জির উপরে। অন্য একটা পরিবারে, অন্য একটা পরিবেশে, এমনকি অন্য একটা বিছানায় ঘুমাতে হবে। নিজের একান্ত চেনা বিছানাটা ফেলে যেতে হবে অতীতের অন্য সব কিছুর মতো অবহেলায়। ইচ্ছে হলেই সেই অপরিচিত বিছানায় হাত পা ছড়িয়ে আয়েশি ভঙ্গিতে ঘুমানো যাবে না। ঘুমের মাঝেও নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করতে হবে নিজের ভাবনা চিন্তাকেও। কখনো গুনগুন করে গান গাইতে গাইতে ভাবা যাবে না পথ চলতি রাস্তার ক্ষণিক দেখা হওয়া কোনো সুদর্শন যুবকের কথা, অথবা কল্পরাজ্যে বাস করা স্বপ্ন পুরুষকে নিয়ে। স্বামী নামক পুরুষটাকেই ধ্যান জ্ঞান মানতে হবে, তা সে যেমনই হোক। হোক সে অসুন্দর, অসৎ চরিত্রের, অথবা রুক্ষ বদমেজাজি স্বভাবের। এসব ভেবে বারবার তার চোখ দুটো ভিজে উঠছিল।
বোধহয় সব মেয়েরই বিয়ের আগে এমন সব ভাবনা চিন্তায় অস্থির হয়ে যায়। নিপা তার হবু বরের ফটো দেখেছে, এঙ্গেজমেন্টের সময় সরাসরিও দেখেছে। দেখতে বেশ সহজ সরল ভালো মানুষই চেহারায় খানিকটা যেন মেয়েলি ছাপও আছে। তা যাই হোক, ভিতরের মানুষটা কতটা সুন্দর সেটাই হচ্ছে আসল কথা। মানে সে ভালো মানের মানুষ কিনা, সচ্চরিত্রের অধিকারী কিনা, সে কি ভালোবাসতে জানে, ভালোবাসা বোঝে? শত প্রশ্ন মাথায় এসে ঘুরপাক খাচ্ছিল। দু চোখে তাই একটুও ঘুম আসছিল না। ভাবতে ভাবতে ক্লান্ত চোখ দুটো ভারী হয়ে যখনই তন্দ্রাভাব নেমে এলো, তখনই দুঃস্বপ্নটা দেখল। স্বপ্নে বড় বড় গাছগাছালিতে ঘেরা প্রাসাদ সমতুল্য প্রাচীন একটা বাড়ি দেখতে পায়। বাড়ির শ্যাওলা ধরা পুরনো দেওয়াল, বাড়িটাকে ঘিরে ধরেছে ধোয়ার মতো ঘন কুয়াশা। নিপা যেন সেই কুয়াশাচ্ছন্ন হালকা আলোতে বাড়ির করিডোর ধরে হাঁটছে। করিডোর ধরে কিছুটা এগোনোর পরপরই একটা বিশাল দরজা। দরজাগুলোর রং কয়লার মতো কালো। বন্ধ দরজাগুলোর সামনে গিয়ে দাঁড়ানোর পরই দরজাগুলো ক্যাচ ক্যাচ করে বিকট শব্দ তুলে আপনা আপনি খুলে যাচ্ছে। সেও এগিয়ে চলছে। আবার করিডোর, আবার দরজা। যতই এগিয়ে চলেছে আলো কমে যেন অন্ধকার ঘনীভূত হচ্ছে। কি এক অমোঘ আকর্ষণে সে এগিয়েই যাচ্ছে। শেষ দরজাটা খোলার পর দেখে হলরুমের মতো খোলা একটা রুম। ভিতরে কেমন অস্পষ্ট নীলচে আলো। সে পায়ে পায়ে আরও খানিকটা এগিয়ে রুমের ভিতরে ঢুকে পড়ল। ধোঁয়াটে অস্পষ্ট নীলচে আলো ছাড়া প্রথমে কিছুই আর চোখে পড়ল না। খানিক বাদে চোখ সয়ে এলে সে যা দেখল তা মোটেই কোনো স্বাভাবিক দৃশ্য নয়। রুমের মেঝে ভর্তি ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। নারী পুরুষ অগণিত মানুষের ছিন্ন বিচ্ছিন্ন হাত পা, মাথা, উরু, কাঁধ, বুক, পেট সহ নানান অঙ্গ। ওগুলোকে দেখে মনে হয় ধারালো কোনো অস্ত্রে না কেটে যেন আসরিক শক্তিতে টেনে ছিঁড়ে বিচ্ছিন্ন করা হয়েছে। তাই তো রক্তাক্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ছেঁড়া পেশি আর শিরা উপশিরাগুলো জোকের মতো লকলকিয়ে বাইরে বেরিয়ে আছে। আতঙ্কে নিপার পা দুটো যেন স্থানের মতো জমে যায়। ঠিক তখন খেয়াল করলো ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গগুলো জীবন্ত প্রাণীর মতো নড়াচড়া করছে, পিলপিল করে তার কাছে এগিয়ে আসছে। ঘুরে পালানোর কথা ভাবল, তার আগেই দরাম করে ভয়ানক শব্দ তুলে কালো দরজা বন্ধ হয়ে যায়। তখন কাটা মাথাগুলো চোখ পিটপিট করে তাকিয়ে সমস্বরে বলতে শুরু করে, তুই এই বিয়ে ভেঙে দে বলছি, নইলে তোরও যে আমাদের পরিণতিই হবে। ভয়ে আতঙ্কে নিপার বুকের ভিতরে হৃৎপিণ্ডটা লাফাতে লাফাতে যেন বাইরে বেরিয়ে আসতে চাইছিল, আর নিতে পারল না। আতঙ্কের চরমে পৌঁছে আহত পশুর মতো জান্তব গলায় চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার শুনে কামরার অন্য প্রান্তে কেউ একজন অট্টহাসিতে ফেটে পড়ল। দীর্ঘদেহী এক লোক, ভোজবাজির মতো কোথা থেকে যেন লোকটার উদয় ঘটেছে। লোকটার চেহারা চিনতে পারে, যার সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছে সে। তার হাসিরত মুখে সহজ সরল ভালো মানুষের বদলে ফুটে উঠেছে অশুভ ভয়ঙ্কর ঐচাসিক রূপ। এমন মুহূর্তে হাঁপাতে হাঁপাতে নিপার ঘুম ভেঙে যায়। এখনো বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ঘেমে নিয়ে গেছে তার পুরো শরীর। গলাটা শুকিয়ে কাঠ, পিপাসায় বুক ফেটে যেন মরার অবস্থা। কিছুটা ধাতস্থ হবার পর উঠে বসলো নিপা। বিছানা থেকে নেমে আলো জেলে খাবার ঘরের দিকে এগিয়ে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে সে তৃষ্ণা মেটাবে। ফ্রিজের দরজাটা খুলতেই গগনবিদারী এক চিৎকার দিয়ে ছিটকে পড়ল, কারণ ফ্রিজের মধ্যে দেখতে পাচ্ছে একটা মানুষের কাটা মুন্ডু রাখা। কোনো এক অচেনা পুরুষ লোকের মুন্ডু। মুন্ডুটা জীবন্ত, বিস্ফোরিত চোখে তাকিয়ে রয়েছে। মাথা ভর্তি জঙ্গুলে কোকড়া চুল। খণ্ডিত জায়গাটা সহ নাক কান চোখ মুখ দিয়ে চুইয়ে টাটকা রক্ত ঝরছে। নিপাকে দেখতেই মুন্ডুটা
থমথমে গলায় বলে ওঠে, তুই এই বিয়ে ভেঙে দে বলছি। নিপার চিৎকার শুনে ততক্ষণে ঘুম ভেঙে জেগে উঠে নিপার মা আর ছোট বোন রিপা ছুটে এসেছে। নিপা সমানে চেঁচিয়েই যাচ্ছে, অপ্রকৃস্তের মতো আচরণ করছে। ভয়ে আতঙ্কে কেঁপে কেঁপে উঠে মা আর বোনের আড়ালে নিজেকে লুকাতে চাইছে। নিপার মা সালেহা বেগম আর রিপা দুদিক দিয়ে নিপাকে জড়িয়ে ধরে ভীষণ আশ্চর্য হয়ে মরিয়া গলায় চেঁচিয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর, কি হয়েছে, এমন করছিস কেন? নিপা মা আর বোনের বুকের মাঝে মুখ গুজে একটু যেন ভরসা পেয়েছে। কাঁদতে কাঁদতে বলে ওঠে, ওই ওই যে ওখানে। কি ওখানে? ওখানে ওখানে ফ্রিজের মধ্যে একটা মানুষের কাটা মাথা, ওটা আমাকে বিয়ে ভেঙে দিতে বলছে। নিপার ছোট বোন রিপা এগিয়ে গিয়ে আবার ফ্রিজের দরজাটা খুলল। ফ্রিজের মধ্যে ও ধরনের কিচ্ছুই নেই, অবশ্য কিছু থাকার কথাও নয়। সালেহা বেগম আর রিপা মিলে নিপাকেও ফ্রিজের কাছে নিয়ে ভিতরটা ভালো করে দেখালো। নিপা তাতেও মোটেই শান্ত হচ্ছে না, প্রলাপ বকার মতো বলেই চলেছে, ছিল ওখানে একটা কাটা মাথা ছিল, আমি স্পষ্ট দেখেছি। সালেহা বেগম আর রিপা অনেকক্ষণ ধরে বুঝিয়ে সুজিয়ে নিপাকে কিছুটা শান্ত করলো। নিপা ভীত গলায় তার স্বপ্নের ব্যাপারটা জানালো। সব শুনে নিপার ছোট বোন রিপা বিজ্ঞের মতো বলল, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে সব মেয়ের মনেই এক ধরনের ভয়, আতঙ্ক আর উত্তেজনা কাজ করে। অচেনা অজানা একটা লোকের ঘর করতে হবে, এই ভাবনাই সবাইকে অস্থির করে তোলে। তুই তো এমনিতেও অন্য সবার চেয়ে একটু বেশি সহজ সরল ভীতু টাইপের, তাই তোর উপর প্রভাবটা বেশি পড়েছে। এজন্যই দুঃস্বপ্ন দেখেছিস, আর দুঃস্বপ্নের রেশের কারণেই ফ্রিজের মধ্যেও আবার কাটা মুন্ডু দেখেছিস। বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, তখন আর সে অচেনা থাকবে না, খুব কাছের মানুষ হবে। রিপার যুক্তিসঙ্গত কথাগুলো শুনে কিছুটা হলেও নিপাতা মেনে নিয়েছে। সত্যিই বিয়ে নিয়ে তার মধ্যে সারাক্ষণ এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। নিপা এখন অনেকটাই ধাতস্থ হয়ে উঠেছে, শান্ত স্বাভাবিক আচরণ করছে। ছোট ছোট চুমুকে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছে। বাকি রাতটা রিপা তার সঙ্গে এক বিছানায় ঘুমাবে। এমনিতেও আগেরকার দিনের একটা রীতি হচ্ছে বিয়ের কনের সঙ্গে সারাক্ষণই কেউ না কেউ থাকা। বিয়ের কনের মনে এই যে নানান দুশ্চিন্তা এসে ভর করে, হয়তো এর থেকেই এমন প্রথা চালু হয়েছিল। রাত এখনো অনেক বাকি, মাত্র 2:45 বাজে। বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, গুম গুম করে মেঘ ডাকছে, ইলেকট্রিসিটিও চলে গেছে। নিপার পাশে বিছানায় রিপা শুয়েই ঘুমিয়ে পড়েছে। মাসখানিক বাদে রিপার অনার্স 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষা, তাই রাত জেগে সে আর সময় নষ্ট করতে চায়নি। খুব সকালে উঠে পড়তে বসবে। এমনিতেই বোনের বিয়ে উপলক্ষে পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটছে। শোয়ার আগে রিপা চার্জার ল্যাম্প হাতে টয়লেটে ঢুকলো। প্রস্রাবে পেট ভারী হয়ে গেছে। টয়লেটের প্যানের উপর বসতেই টের পেল তার ঘাড়ে ফোঁটা ফোঁটা তরল কিছু পড়ছে। ঘাড়ে পড়া তরল ফোঁটা হাত দিয়ে মুছে চোখের সামনে এনে দেখতে পায় কালচে রঙের আঠালো কিছু একটা, কেমন বোটকা গন্ধও পাওয়া যাচ্ছে। তরল ফোঁটার উৎপত্তি স্থল দেখার জন্য নিপা ঘাড় কাত করে উপরের দিকে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল। বাথরুমের ছাদের সাথে একটা মেয়ের খণ্ডিত আধপচা গলিত লাশ উল্টোভাবে ঝুলছে। মেয়েটার নগ্ন শরীরের কোমরের নিচের অংশ নেই, কেউ যেন দানবীয় শক্তিতে কোমরের নিচ থেকে ছিঁড়ে নিয়েছে। দুঃস্বপ্নে দেখা দৃশ্যর মতো ছেঁড়া পেশিয়ার শিরা উপশিরাগুলো কেঁচোর মতো মাথা বের করে রয়েছে। মেয়েটার মাথা চুল হাত নিচের দিকে ঝুলছে, চোখ উল্টে কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। জিভটা প্রায় 1 হাত বেরিয়ে রয়েছে। চোখের কোটরার জিভ বেয়েই সেই কালো কালচে ঘন তরল পড়ছে। মূলত ওগুলো হচ্ছে দুর্গন্ধময় পচা রক্ত। নিপা আতঙ্কে যেন বাক শক্তিও হারিয়ে ফেলেছে। গলার কাছে কিছু একটা যেন দলা পাকিয়ে আটকে ধরেছে। হাত পাগুলো বরফের মতো জমে ঠান্ডা হয়ে আসছে।
ঝুলন্ত লাশটা হঠাৎ ঝটকা মেরে নড়ে উঠল। আচমকা জীবন ফিরে পেয়েছে যেন। জীবন্ত মানুষের মতো গঙ্গিয়ে উঠে অনেক কষ্টে টেনে টেনে বলতে লাগলো, তুই তুই বিয়ে ভেঙে দে বলছি। বাঁচতে চাইলে দেরি না করে এখনই বিয়ে ভেঙে দে, বিয়ে ভেঙে দে। নিপা বুঝে যাওয়া গলায় কোনো ক্রমে একটা চিৎকার দিয়ে ছুটে পালাবার কথা ভাবল। ঠিক তখনই অর্ধখণ্ডিত পচা লাশটা ধূপ করে তার গায়ের উপর পড়ল। সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারালো। তার চিৎকার শুনে সালেহা বেগম আর রিপা ছুটে এলো। বাথরুমের দরজা খুলে অজ্ঞান নিপাকে তারা উদ্ধার করলো। ভাগ্যিস ভিতর থেকে দরজার ছিটকিনি লাগায়নি নিপা।